আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার খাস রহমতে খুবই ভালো আছি। আচ্ছা, সত্যি কি বিনুল্লাহ থেকে এত ডলার ইনকাম করা যায়, নাকি আমরা যা দেখাই পুরোটাই ফেক? চলো মার্কেটে গিয়ে দেখা যায় এন্ড কিভাবে আমরা এত ডলার ইনকাম করব সেটাও বোঝানো যাক। তবে অবশ্যই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে এবং ভিডিও কিন্তু একদমই টেনে টেনে দেখা যাবে না, কজ ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট কথা থাকবে এবং ইম্পর্টেন্ট কিছু ট্রিক্সও থাকবে। সো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা স্ক্রিনে দেওয়ার নামটা টেলিগ্রামে গিয়ে সার্চ করলে গ্রুপটি চলে আসবে। আমাদের গ্রুপে এভরিডে ফ্রি সিগন্যাল প্রোভাইড করা হয় এবং সেখান থেকে আপনারা ফুল সাপোর্ট পাবেন আমাদের থেকে। সো চলুন শুরু করা যাক। তো এটা কিন্তু একটা রিয়েল মার্কেট। আগের একটা ভিডিওতে আমি কারেন্সি মার্কেটের আর কি ট্রেড নিয়ে দেখাইছিলাম এবং ওইটাতে কিভাবে আপনারা অনায়াসে প্রফিট করতে পারবেন সেই বিষয়েও আমি বলে দিয়েছিলাম। তো ওই ভিডিওটা যারা দেখেননি তারা দেখে নেবেন, উপরে আই বাটনে ক্লিক করলে দেখতে পারবেন অথবা আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওটাতে আমি ভিডিওটা দিয়ে রাখবো। ঠিক আছে, তো এখানে দেখুন আমি আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে মার্কেটে সবসময় ঢোকার পরে মার্কেটের ব্যাক সাইডে কি ঘটছে ওইটা আগে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো আজকেও আমরা সেম ট্রিক্সটাই খাটাবো। ঠিক আছে, আগে দেখবো যে ব্যাক সাইডে কি হয়েছে। যদি ব্যাক সাইডটা আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আপনার সামনে মার্কেটে কি ঘটতে পারে ওইটা নিয়ে কিন্তু আমরা বুঝে যাবো। ঠিক আছে, বা অটোমেটিকলি আপনার মাথায় আইডিয়া এসে পড়বে যে আগে মার্কেটে এটা ঘটছে, এখন এটা ঘটতে পারে। ঠিক আছে, তো এখানে দেখুন আমরা যদিও এখানে দুইটা ট্রেন লাইন এঁকে দিছি। ঠিক আছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের। তো উপরে দেখুন, উপরে কিন্তু আমরা রেজিস্ট্যান্সের একটা ড্র রেড যেটা ওইটা দিয়ে খেয়াল করেন একটা টাইনা দিছি। সো ওইটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন মার্কেট কিন্তু এখন টপ এটাই আছে। ঠিক আছে, মার্কেটের এখন হাই টপ এটাই আছে। সো আমরা এখান থেকে একদম যেখানে ক্যান্ডেলটা রানিং চলতেছে ওই পর্যন্ত আর কি এখন আর কি বর্তমানে অ্যানালাইজ করব। সো এখানে আপনারা যদি দেখতে পারেন এখান থেকে মানে আগে যেই টপটা ছিল ওই টপটা থেকে এই টপটা একটু শর্ট মানে ছোট আছে আর কি, কিন্তু তারপরে কিন্তু আপনার দুইটা আপনার লাইন হয়ে গেছে। এখানে ধরতে গেলে দুইটাই লাইন হয়ে গেছে। সো প্রথম কি করছে, মার্কেট আপে ছিল, আপের থেকে ডাউনে গেছে, ডাউনের থেকে আবার আপে উঠছে, বাট আগের যেই রেজিস্ট্যান্স লাইনটা ছিল ওইটাকে কিন্তু মার্কেট ব্রেক করতে পারেনি। সো ওই জায়গায় কিন্তু আপনার আগে থেকে একটি সেলার্স উপস্থিত ছিল এবং সে রেডি ছিল যে এখানে যদি এই ক্যান্ডেলটা ব্রেক না করতে পারে তাহলে কিন্তু মার্কেট ডাউনের দিকে এসে পড়বে। তো যে কারণে মার্কেট আবার ডাউনে আসা শুরু করছে। ঠিক আছে, দেন তারপর কিন্তু মার্কেট আস্তে আস্তে আপ ডাউন করতে করতে ডাউনে আসছে। তো এখন মার্কেট কি করতেছে, মানে ডাউনে যাওয়ার ট্রাই করতেছে, আপে যাওয়ারও ট্রাই করতেছে। তো আমরা আগে একটু ব্যাক সাইডটা দেখে নিই যে ব্যাক সাইডে কেমন হয়েছিল ক্যান্ডেলগুলো। সেখানে দেখা যাচ্ছে যে মার্কেট আর কি আপ ডাউন করতে করতে একটা ট্রেন লাইন করে দেন আপের দিকে উঠছে। এখন আবার মার্কেট ট্রেন লাইন করতে করতে ডাউনের দিকে যাওয়ার চান্স খুবই বেশি। ঠিক আছে, তো যাই হোক আমরা আগে এখানে দেখব যে এখানে আমাদের কি অবস্থা আর কি ক্যান্ডেলের। সো ক্যান্ডেলগুলো কিন্তু খুবই শর্ট। ঠিক আছে, ছোট ছোট করে কিন্তু ক্যান্ডেলগুলো মেক করছে। কিছু ক্যান্ডেল আর কি লং করছে, বাট ওইগুলো আমরা না ধরলেও হবে। সো ওইগুলো এখন বাদ দিলাম। তো আমরা যতটুকু অ্যানালাইজ করবো ওইগুলো এখন ধরি। ঠিক আছে, তো আমরা হলোগে এখন এইখানে একটা ট্রেড নিব, প্ল্যানিং চলতেছে, এখানে আমরা একটা ট্রেড নিব। তো এখানে ট্রেডের লজিকটা কি সেটা আগে আমি আপনাদের ভাঙিয়ে দিই। ঠিক আছে, এখানে দেখুন আপনার মার্কেট যেহেতু আপ ডাউন করছে, মানে নিচে একটা সাপোর্ট লাইন আছে, উপরে একটা রেজিস্ট্যান্স লাইন আছে। সো মার্কেট কী করতেছে, আগের যে রেজিস্ট্যান্স লাইন ওটারও ব্রেক করতে পারতেছে না, নিচে যে সাপোর্ট লাইন ওইটাকে ব্রেক করতে পারতেছে না। ঠিক আছে, তো যে কারণে মার্কেটটা এখন মাঝখানে লেগে ফাইসে গেছে গা। ঠিক আছে, মাঝখানে ফাইসে গেছে, মানে প্রাইস বাড়তেছেও না কমতেছেও না, এরকম হইতেছে। মানে দুইজনেরই সেম শক্তি, বাট কেউর থেকে কারো বেশি না। তো এখানে দেখুন, এখানে লজিকটা হলো কি আপনার এই যে রানিং ক্যান্ডেলটা চলতেছে, এই রানিং ক্যান্ডেলটার আপনার 5-6টা ক্যান্ডেল আগে দেখুন যেটা ব্রেকআউট দিছে আর কি, ওই ব্রেকআউট ক্যান্ডেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি হইতাছে। ঠিক আছে, এখানে দেখুন আপনার এখানে কিন্তু একটা ব্রেকআউট দিছে। ঠিক আছে, ব্রেকআউট দিছে এখানে একটা, দেন ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কি করতেছে, মানে প্রথম দুইটা রেড তৈরি করছে, এই যে এখানে দেখুন কিন্তু দুইটা রেড তৈরি করছে, কিন্তু দুইটা রেডের পর কিন্তু একটা গ্রিন। ঠিক আছে, একটা গ্রিন তৈরি করছে। রেড কিন্তু উপরেরটা না ধরলে হবে, কারণ উপরেরটা কিন্তু আপনার ব্রেকআউট দিয়ে দিছে, গ্রিন রেড মিলে কিন্তু ব্রেকআউট হয়ে গেছে। ঠিক আছে, ওইটা মাইনাস, ওইটা ধরবই না। তো তারপর কি হচ্ছে, মার্কেট আরেকটা রেড তৈরি করছে। রেড তৈরি করার পর মার্কেটে এত পরিমাণে প্রেশার তৈরি হয়েছে যে মার্কেট আরেকটা কোনো শ্যাডো ছাড়াই আপনার মনে করেন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে ফেলছে। দেন গ্রিন ক্যান্ডেল তৈরি করার পর মার্কেটে আবার একটা রেড ক্যান্ডেল আসছে, মানে একটা সেলার্স আসছে আর কি। সো সেলার্স আসার পর আবার একটা বায়াস উপস্থিত, মানে এখানে কি করতেছে, একটা বায়াস একটা সেলার্স, একটা বায়াস একটা সেলার্স, এরকম করতেছে। ঠিক আছে, তো আপনার একটা রেড হয়েছে, একটা গ্রিন হয়েছে, দেন আরেকটা রেড হয়েছে, আরেকটা গ্রিন হয়েছে।
তো আরেকটা যেটা গ্রিন হয়েছে ওইটা না ধরলে হয়, কারণ এটাকে আমরা হ্যামার ক্যান্ডেল বলে থাকি। সো হ্যামার ক্যান্ডেল যদি কোনো মার্কেটের মাঝখানে হয় তাহলে সেটাকে কোনো লজিক ধরা যায় না, সেটার কোনো লজিকই ধরা যায় না, ঠিক আছে। যদি এটা কোনো সাপোর্ট হইতো তাহলে আমরা এখান থেকে একটা লজিক ধরতে পারতাম যে হয়তোবা এখন মার্কেট আপে যাইতেছে। যদি সাপোর্টে থাকতো তাহলে হয়তোবা ধরতে পারতাম যে মার্কেট এখন আপে যাবে। যদি রেজিস্ট্যান্সে থাকতো তাহলে আমরা পরের প্রতি ক্যান্ডেল শিওর হয়ে হয়তো বুঝতে পারতাম যে মার্কেটটা ডাউনে যাবে। বাট কি হইতেছে এখানে, এই যে আমি কিন্তু এখানে একটা ট্রেড নিয়ে নিয়েছি, দুইটা ট্রেড নিয়েছি, কারণ আমি এখানে কনফার্ম যে মার্কেট এখানে ডাউনে আসবে। সো এখানে আমরা ওই হ্যামার ক্যান্ডেলটাকে বাদ দিলাম, ঠিক আছে, ওইটা স্কিপ। সো ওইটা আর কি না বুঝে হয়ে গেছে ধরতে পারেন। তো ওখানে আর কি ভুল করে আর কি বায়াসটা অ্যাক্টিভ হয়ে গেছিলো। বাট এখানে কিন্তু মার্কেট পরপর ক্যান্ডেল তৈরি করতেছে, মানে রেড হইতেছে গ্রিন হইতেছে, দুইটাই হইতেছে। সো এখানে রেড হওয়ার পর গ্রিন হয়েছে, আবার একটা রেড হয়েছে, তারপর আবার একটা গ্রিন হয়েছে, তো তারপরে আবার একটা রেড হয়েছে, তারপর আবার একটা গ্রিন হয়েছে। সো তিনটা কিন্তু আপনার রানিংয়ে আমরা একটা কনফার্মেশন পেয়ে গেছি, ঠিক আছে। তো যেহেতু তিনটা মার্কেটে পরপর ক্যান্ডেল তৈরি করছে, সো আমরা এখানে একটা কনফার্ম পেয়ে গেছি যে পরবর্তী ক্যান্ডেলটাও আপনার রেড হতে পারবে, কারণ যেহেতু আগে মানে পূর্বের যে ক্যান্ডেলটা ওই ক্যান্ডেলটা কিন্তু আপনার গ্রিন ছিল। সো এখন কিন্তু ক্যান্ডেল রেড হবে, এটা একদম কনফার্ম, ঠিক আছে। কিন্তু এটার যে পরে ক্যান্ডেল হবে ওইটাতে কিন্তু কনফার্মেশন পাওয়া যাবে না যে ওইটা কী হতে পারে, কারণ 5 বারের কালা কিন্তু মার্কেট চেঞ্জ হয়ে যায় বা ব্রেকআউট দিয়ে দেয়। সো এখানে কিন্তু আপনার আমাদের এটা প্রফিট এসে বসে, ঠিক আছে, এটা কিন্তু প্রফিট আসে। কিন্তু মার্কেটে দেখুন প্রচুর আপে উঠছিল, এখানে দেখাইতে চাইছিল যে তার অনেক পাওয়ার, বা তার কোনো পাওয়ারই নেই, সে তার গন্তব্য অনুযায়ী আসছে, ঠিক আছে। সো আমাদের এটা অনায়াসে প্রফিট। সো আমরা এখানে আরও একটা ট্রেড নেওয়ার প্ল্যানিং চলতেছে। তো যেহেতু আমাদের পজিশন ভালো আছে এবং আমাদের মার্কেটও অ্যানালাইসও ঠিক আছে, সো আমরা এখানে আরও একটা ট্রেড নিতে পারি। তো যাই হোক, আপনাদের হয়তো বা বুঝাতে পারছি যে আগে কী লজিকটা ছিল বা কী কারণে আমরা ওইটা প্রফিট করতে পারছি, ঠিক আছে। তো এখানে আমরা আর একটা ট্রেড নেব, ওইটা আমি ট্রেডটা নিয়ে নিই, দেন আপনাদের আমি বুঝাবো যে এখানে কেন আমি ট্রেডটা নিলাম। আগে এই ক্যান্ডেলটা মেক হোক তাহলেই বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমরা কিন্তু এই ক্যান্ডেলের ট্রেড নেব না, এই ক্যান্ডেলটা শুধু আমরা কনফার্মেশনভাবে ধরবো যে এই ক্যান্ডেলটা কী হয়, ঠিক আছে। এই ক্যান্ডেলটা কী হয় এটা দেখবো আগে, আর এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের কনফার্মেশন থাকবে যে পরবর্তী আমাদের ট্রেড প্ল্যানটা কী হতে পারে বা আমরা কত ডলারের ট্রেড নিতে পারি, ঠিক আছে। তো এখানে যদি আমরা ট্রেড নেই তারপরও আমরা সীমিত ব্যালেন্সে নেব, মানে আগের বার যেহেতু $200 নিয়েছি, সো এবার আমরা $100 ট্রেড নেওয়ার ট্রাই করব, ঠিক আছে, মানে কম নেওয়ার ট্রাই করব। তো আপনারা সবসময় এরকম করবেন, কারণ মার্কেটে যেহেতু পরপর ক্যান্ডেল হচ্ছে, সো একবার যখন কনফার্মেশন ফুলভাবে পেয়ে গেছেন তখন আর কি বাড়িয়ে আপনার ডলার নিতে পারেন, কারণ তখন আপনার সব দিক থেকে কনফার্মেশন আসে। বাট যখন আপনি হালকা হলেও কনফিউজ থাকবেন তখন আপনি কী করবেন, সীমিত পরিমাণে ব্যালেন্স ইউজ করবেন, যেন আপনার লস হইলেও গায়ে না লাগে, বা আগে যে প্রফিটটা করছেন ওইটার থেকে যেন কিছুটা হলেও কম আর কি আপনার মাইনাস হয়, ঠিক আছে। তো এখানে আমরা আর একটা হরিজেন্টাল লাইন টাইনা দিলে হয়তো বা বেটার হয়। সো আমরা আর একটা হরিজেন্টাল লাইন টাইনা দিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখুন নিচে কিন্তু আমাদের এই যে এখন কিন্তু এটা একটা সাপোর্টের মতন হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে আমাদের সাপোর্টই ধরতে হবে, যেহেতু আমাদের গ্রিন ক্যান্ডেলটা অনেক প্রেশার ছিল, তো আমাদের এখন এটাকে একটা সাপোর্টই ধরতে হবে। সো এখন মার্কেট কিন্তু আপনার ডাউনের দিকে আসতেছে, তো মার্কেটটা যতটুকু সম্ভব এই যে এখন কিন্তু ডাউনে আসবে, ঠিক আছে। তো মার্কেটে এখন বোঝা যাচ্ছে যে মার্কেট কিন্তু আপনার নিচে যে একদম সাপোর্ট লাইনটা আছে ওই পর্যন্ত মার্কেট আসার ট্রাই করবে, ঠিক আছে, ওই পর্যন্ত মার্কেটটা আসার অবশ্যই ট্রাই করবে। সো এটাও আমাদের ইনশাল্লাহ প্রফিট এসে পড়বে অনায়াসে। তো এখানে দেখুন যেহেতু মার্কেট সাপোর্ট পর্যন্ত যাবে, ঠিক আছে, কিন্তু সাপোর্টে যাওয়ার পর কিন্তু আমরা আর ট্রেড নিব না, কারণ এখানেও আমরা আবার কনফিউজ থাকবো, ঠিক আছে, এখানেও কনফিউজ থাকবো যে এখানে কিন্তু ব্রেকআউট দেওয়ার একটা চান্স আছে। সো এখানেও আমরা ট্রেড নিব না, তো এটাও কিন্তু আমাদের অনায়াসে প্রফিট এসে পড়তেছে। তো লং একটা ক্যান্ডেল হয়ে গেছে, তো বোঝা যাচ্ছে যে এটা প্রফিট হবে ইনশাল্লাহ। তো এইভাবে হলে কি আপনারা মার্কেট থেকে অনায়াসে প্রফিট বের করতে পারেন। কথা হলে গিয়ে আপনার যদি সাইকোলজি এবং স্ট্র্যাটেজি ভালো থাকে, বা আপনি যদি মার্কেটকে ভালোভাবে অ্যানালাইজ করে ট্রেড নিতে পারেন, তাহলে এখান থেকে আর্ন করা খুবই সহজ, খুবই। আর যদি আপনি না বুঝে না শিখে যদি করেন তাহলে এখান থেকে লার্ন করতে তো হবে, এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে। আর যারা নিউ আছেন তারা কিন্তু চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। টেলিগ্রাম চ্যানেল থেকে আপনাদের অনেক রকম আমরা হেল্প করে থাকবো, এবং সেখানে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল দিই। সো আপনি আমাদের ভিডিও দেখে শিখতেও পারেন এবং আমাদের থেকে সিগন্যাল ফলো করে কিছু আর্নও করতে পারেন, মানে আপনার আর্নও হবে প্লাস শিখাও হবে, দুইটাই হবে। সো আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া থাকবে। এই ইউজার নেমটা যদি আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আমাদের গ্রুপ এসে পড়বে, তো সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন।
তো এই ছিল আজকের মতন ভিডিওটি এমনি অনেক লং হয়ে গেছে, না হলে আমি আরও কিছু ট্রিক্স আপনাদের শিখিয়ে দিতাম। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আরও ভালো কিছু ট্রিক্স শিখিয়ে দেব। তো আজকের জন্য এতটুকুই, এবং পরবর্তী ভিডিওর জন্য কিন্তু আমাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।